এই ধরনের বিকল্প প্রার্থী আমিও পত্রিকায় দেখেছি, আমাকে দল থেকে কোনো ধরনের কোনো মেসেজও দেওয়া হয় নাই, বরং আমাকে আজকে সকালে আমি যোগাযোগ করেছিলাম, বলেছেন যে আপনি কাজ করতে থাকেন, আপনি নমিনেশন জমা দেন, সেটা নিয়ে কোনো ঘাবড়াবার কিছু নাই। এইটা বিভিন্ন সময় ব্যাকআপের জন্য, এটা আপনারা 18 সালেও দেখেছেন এইভাবে হয়ে থাকে, কিছু কিছু এলাকায় এইভাবে দেওয়া হয়েছে, শুধু এখানে না। সুতরাং এটা নিয়ে প্রার্থী যেটা আছে এটাই চূড়ান্ত প্রার্থী, এটাই আমাদের ধানের শীষের প্রার্থী, এটাই বেগম খালেদা জিয়ার প্রার্থী, এবং আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থী। সুতরাং এটা নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। আমি মনে করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা দেশে এসেছেন, তার নেতৃত্বে সারা বাংলাদেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, সেই ধারাবাহিকতায় আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে একটি ঐক্যবদ্ধ নির্বাচনের মাধ্যমে আমরা আগামী দিনে এই এলাকায় ধানের শীষ প্রতীককে জয়লাভ করাতে সক্ষম হব। আমি আমার জনগণের উদ্দেশ্যে বা ভোটারদের উদ্দেশ্যে এটাই বলবো, বিএনএফ গোলাপগঞ্জের জনগণের কাছে, যে এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। ধানের শীষের প্রার্থী একজনই, ধানের শীষের প্রার্থী আমাকে দেওয়া হয়েছে, আমাদের নেতা দিয়েছেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন, এটাই চূড়ান্ত, এর বাইরে আর কিছু নয়। আমরা আগামী দিনে যাতে ঐক্যবদ্ধভাবে সবাই সম্মিলিতভাবে এই নির্বাচনী বৈতরণী পাড়ি দিয়ে আমরা আগামী দিনে একটা সুন্দর আলোকিত বৈষম্যহীন একটা বিএনএ গোলাপগঞ্জের জনপদ গড়তে পারি, সেটাই আমি চাই, এবং সবার সহযোগিতা চাই, সবার রায় কামনা করে, সবার মতামত চাই, সবার ভোট চাই, দোয়া চাই, সহযোগিতা চাই।